যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে, বন্ধু ভাই ব্রাদার সব যা ইচ্ছা বলতে পারো, খুবই ভালো সম্পর্ক তার সাথে। তো তার বাড়িতে কি একটা প্রবলেম হচ্ছে এখন আমায় বলেনি, যে ও হট করে ফোন করে বললো আসার জন্য যে একটু কী সমস্যা হয়ে গেছে। তো যে আমরা দেখতে পাবো যে কী সমস্যা, ভিডিওর সাথে থাকো আর তোমাদেরও দেখাবো যে কী সমস্যাটা কি, তোমাদেরও দেখাবো আর তোমরা একটা নতুন কিছু দেখতে পাবে আজকে, এইটুকুনি আশা করা যাচ্ছে। তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আমরা চলে এসেছি আমার সেই অন্তরঙ্গ বন্ধুর বাড়িতে। এই যে আমার কাকাই, আর এই যে আমার গুডলি বন্ধু। গুডলি বন্ধু লাইটটা জ্বালিয়ে দাও। কোথায় আছে মালটা? আমি মুখ দুই না ঘুম থেকে উঠে ব্যাগে বুঝতে হবে, বুঝলি? ওর দুনিয়ার থেকে আমি দেখিসনি? দেখিস, ওই যে লেজটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আমি তোমাদের বাইরে টেনে ওকে বের করে দেখাবো। এই সরে যাস। এই দেখো, ও মাই গুডনেস, দেখতে পাচ্ছ তোমরা। বাইরে নিয়ে যাবো, বাইরে করার চেষ্টা করছে আমার। ডোন্ট ডু দিস। আরে বাইরে নিয়ে যাবে কি করে? মারাতে দেবো না। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, গ্লাসটা অফ করে দাও আরো, তাহলে কোয়ালিটিটা ভালো আসবে। ছেলের জলটা সরাও। ফোন করছে। কত বড় দেখো, ভীষণ বড় সাপ, ভীষণ বড়। ও বন্ধু, ভিতরে আর যাবো না, বেশি ভিতরে কাদা রয়েছে। তো এই বাড়িতে যে সাপটা আমরা ধরলাম, সেই সাপটা দেখাবো তোমাদের আরেকবার। এই যে বস্তায় করে নিয়ে এসেছিলাম, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাঁড়ার সাপ, সম্পূর্ণ নির্বিষ সাপ, একদম নির্বিষ, কামড়ালে পরে কোনো ক্ষতি হয় না। এর ইন্ডিয়ান রেড স্নেক বা কৃষক বন্ধু নামে বাংলায় অনেকে জানে। চাষির বন্ধু কিভাবে এরা কি করে, জমির আশেপাশে থাকে আর ওই ধান ক্ষেতের যেসব ইঁদুর টিঁদুরগুলো থাকে, এইসব ইঁদুর ব্যাং এরা এসব খেয়ে থাকে, রেড স্নেক এই কারণেই বলে। তো স্বাভাবিকভাবে দেখতে গেলে পরে এই সাপ, অনেকে বলে লেজের বাড়ি লাগলে পরে পচে যায়, এই হয় ওই হয়। এই যে আমার হাত, এই যে লেজ দিয়ে পেঁচিয়ে ধরছে, দেখতে পাচ্ছ, কোনো সমস্যা হয় না, এসব একদম গুজব কথা, ফালতু কথা। আর একদম নির্বিষ সাপ, নির্বিষ একটি সাপ। ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান রেড স্নেক, আর সাইন্টিফিক নাম পিকটাস মুকোসা। সম্পূর্ণ নির্বিষ সাপ। দেখতে পাচ্ছ কিভাবে, এ দেখো প্রচন্ড প্রচন্ড জোরে চেপে ধরেছে হাতটা, দেখতে পাচ্ছ, আর সাইজটা দেখতে পাচ্ছ তোমরা। এবার এখানে ছেড়ে দেবো সাপটা, কারণ ওই বাড়ির ভিতরে ছিল, ওদের প্রবলেম হচ্ছিল, তো মেরে টেরে ফেলতো আশেপাশের লোকজন, ওরা সাপটা মারে না। আশেপাশের লোকজন অনেকে আছে পাণ্ডবগিরি দেখে এসে মেরে ফেলে, কিন্তু সাপটার জীবনটা বেঁচে গেল, ওরাও সেফ থাকলো। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট একান্তভাবে কামনা করি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এতক্ষণ বাই বাই।